ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার রাত 9:30টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক SM সুইট, সহ সমন্বয়ক নাহিদ হাসান ও তানভীর মাহমুদ মণ্ডল সহ অন্যান্য সহ সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যখন দেখতে পেয়েছি পতিত হাসিনা সরকার যখন কোনো জায়গাতে শেখ হাসিনা কোনো জায়গায় যখন আশ্রয় পাচ্ছিল না, সেই সময়ে আশ্রয় দিয়েছে কে? দিল্লি আশ্রয় দিয়েছে, ভারত আশ্রয় দিয়েছে। আমরা এখান থেকে বলতে চাই যে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে যে আশ্রয় দিতে পারে সেই ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না। খুনি হাসিনাকে যে আশ্রয় দেয় তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক আমরা চাই না। যে গণহত্যা করেছে সেই গণহত্যার দায়ে শেখ হাসিনা যেমন দোষী, সেই দোষ ভারত এড়াতে পারে না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা বারবার মাঠে নামছি কেন? আমাদের একটি প্রশ্ন, আমরা অস্তিত্বের প্রশ্নে আমরা কাউকে ছাড় দিতে চাই না। ভারতের এক পাশে পাকিস্তান ভারতের শত্রু, ভারতের এক পাশে চীন ভারতের শত্রু, ভারতের এক পাশে নেপাল। আগে নেপালের সাথে ভারতের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, নেপালি সেনাবাহিনীর একটা রেজিমেন্ট সরাসরি ভারতীয় সেনাবাহিনীতে ছিল। সেই নেপালের সাথে ভারত সম্পর্ক খারাপ করলো। ফাইনালি ভারতের বিশাল একটা বর্ডার জুড়ে বাংলাদেশের অবস্থান, সেই বাংলাদেশের সাথেও ভারতের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। ভারতের কি ভয় করে না এই চারপাশের বর্ডারের দেশগুলো যদি একভাবে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উস্কে দেয় ভারতের বিরুদ্ধে, ভারতের মতো দেশ এই দক্ষিণ এশিয়া থেকে মুহূর্তের মধ্যে নিশ্চিত হয়ে যাবে। প্রসঙ্গত, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ এবং বিক্ষোভের সৃষ্টি হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে কয়েকশো বিক্ষোভকারী বাংলাদেশি পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলেছে এবং হাই কমিশনের সাইনবোর্ডে আগুন দিয়েছে। এই হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক রাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিতি আপনারা ইতিমধ্যে ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।